নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়া রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম দোকানের মতো মুচমুচে ভেজিটেবিল কাটলেট, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, পেঁয়াজ রসুন ছাড়া। এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আমার মতো এই কাটলেট আপনাদের বাড়িতে তৈরি করতে চাইলে আমার এই ভিডিওটা আপনাদের দেখতে হবে শেষ পর্যন্ত, স্কিপ না করে। তো দেখুন, ভেজিটেবিল চপের জন্য প্রথমে আমি বিট আর গাজরগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, খুবই ছোটো ছোটো করে কেটেছি আমি। আর এই চপটাতে দেবো আমি মটরশুঁটি, তাই এক বাটি মটরশুঁটিও আমি ছাড়িয়ে রেখেছি। আর দেব কিছুটা পরিমাণ বাদাম। এটা এখন কাঁচাই আছে, এরপর এটাকে ভেজে নেব। তো চলুন, এরপর পুরো চপটা আমি কী করে করছি আপনারা দেখুন, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো দেখুন, কড়াইয়ে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এসেছে। এরপর আমি যে কাঁচা বাদামটা ছিল সেই বাদামগুলো এবার ভেজে নেব। লাল করে ভেজে আমি তুলে নেব। বাদাম ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই আমি কুচি করে রাখা বিট আর গাজরগুলো এবার দিয়ে দিলাম। এর মধ্যে এবার দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদটা আমি ভালোভাবে বিট গাজরের সাথে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে। এরপর 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন, অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, কিছুটা জলও বেরিয়েছে, মাখো মাখো হয়ে এসেছে। এরপর আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। আবার কিছুটা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি করে দিচ্ছি। আপনারা যেমন ঘরে ঝাল খান সেই মতো আপনারা ঝাল দেবেন। যদি ঘরে বাচ্চা থাকে তাহলে ঝালের পরিমাণটা কম দেবেন। বিট গাজরগুলো অনেকটা মাখো মাখো হয়ে যাওয়ার পর আমি 2টো মাঝারি সাইজে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা ম্যাশ করে নিয়েছিলাম। সেই ম্যাশ করা আলুটা এবার এর মধ্যে দিয়ে ভালো করে সবগুলো বিট গাজর আলু সব একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ওই ম্যাশ করা আলুটা দিয়ে বিট গাজরগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কতটা মাখো মাখো হয়ে এসেছে। এরপর আমি 2 চামচ ঘরে তৈরি করা ভাজা মশলা দিচ্ছি আর দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার। ঘরে কী করে আমি ভাজা মশলাটা তৈরি করেছি সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন যে কীভাবে আমি ভাজা মশলাটা ঘরে তৈরি করেছি। তো এইগুলো সব দিয়ে ভাজা মশলা আর আমচুর পাউডারটা দেওয়ার পর এটা আমি ভালো করে মশলাটা মাখিয়ে নেব নাড়াচাড়া করে। ভেজিটেবিল চপের জন্য পুর একদম আমার রেডি। সমস্ত মশলাগুলোই ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর গ্যাসের ওভেনটা আমি অফ করে দেবো এবং এটাকে একটু মশলাটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর সেগুলো আমি গড়ব চপের আকারে। ভেজিটেবিল চপের মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর আমি একটু একটু করে নিয়ে চপের আকারে গড়ে নেব। আপনারা যেমন চাইবেন সেরকম শেপে গড়তে পারেন। আর হ্যাঁ, অবশ্যই হাতের তালুতে একটু তেল মালিশ করে নেবেন। তো আমি এরকমভাবে শেপ দিয়েছিলাম, যেমন করে ভেজিটেবিল চপগুলো বাজারে বিক্রি করে সেই শেপে আমি গড়ে নিয়েছি। তো চলুন বাকি চপগুলো গড়ে নিই এক এক করে। তো দেখুন, সমস্ত চপগুলো আমার তৈরি করা হয়ে গেছে। কত সুন্দর শেপ এসেছে, একদম বাজারের মতো।
আপনারাও এরকম শেপেও করতে পারেন বা আপনাদের যেমন ইচ্ছা সেরকম আকারে এগুলো গড়ে নেবেন। তো এবার ওই চপগুলো ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটাতে দিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার গুঁড়ো আর 1 কাপ জল দিয়েছি। এই দিয়ে আর হাফ স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এইটা দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করেছি, খুব পাতলা করিনি, খুব ঘনও না। আর রেডি করেছি ব্রেড ক্রাম্বস। না, এটা বাজারে তৈরি ব্রেড ক্রাম্ব নয়, আমার কাছে সেরকম কিছু ছিল না। তো মা বলল মুড়ি, বাড়িতে মুড়ি ছিল, সেই মুড়িটা আমি মিক্সিতে হালকা পেস্ট করে নিয়েছি, একটু গুঁড়ো গুঁড়ো করে এই ব্রেড স্ক্রাবটা তৈরি করেছি। তো ওই যে চপগুলো করে রেখেছিলাম সেই চপগুলো এবার এই ব্যাটারে প্রথমে ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নেওয়ার পর ওই ব্রেড স্ক্রাম্বে চুবাবো। এটাকে আমি ডবল কোট করব, আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন। তো দেখবেন বাজারের দোকানেও কিন্তু ডবল কোটই করে। ডবল কোট করলে একটু খেতে মুচমুচে হয় আর ভালো হয়। সিঙ্গেল কোটে ভাজার সময় সেগুলো ছেড়ে বেরিয়ে চলে আসে, তার জন্য আমি এটাকে ডবল কোট করছি। যেহেতু এটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি বলে ময়দা আর কর্নফ্লাওয়ার গুলে আমি ব্যাটারটা তৈরি করেছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব বাজার থেকেও নিয়ে এসে ইউজ করতে পারে, কিন্তু আমার হাতের সামনে কিছু ছিল না। আপনাদেরও যদি হাতের সামনে কিছু না থাকে তখন কিন্তু মুড়িটাকেও এরকম ব্রেড ক্রাম্ব হিসাবে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, খুব মুচমুচে হয়। তো চলুন এইভাবে বাকিগুলো আমি তৈরি করে নিই। তো দেখুন বাকি চপগুলো আমার সব তৈরি হয়ে গেছে। এরপর এগুলো ভেজে নিই। তো চপগুলো যেহেতু ডিপ ফ্রাই হবে তাই আমি কড়াইয়ে অনেকটাই তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে চপগুলো দিয়ে দিচ্ছি। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তা সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছাবে। তো দেখুন সবগুলো দিয়ে দেওয়ার পর এগুলো আমি লাল করে ভেজে তুলে নেব। তো চলুন বন্ধুরা আজ আসি, তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।